আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 12 এর থার্ড সেমিস্টার ম্যাথমেটিক্স ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি শুরু করছি বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ। এটা আমার ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের প্রথম ক্লাস। ঠিক আছে, লেকচার 1 সেমিস্টার 3 পার্ট 1। দেখো, যে বইটা তোমাদের আমি করাবো কন্টিনিউ, সেটা হচ্ছে এসএন দে, সৌরেন্দ্রনাথ দে। তোমরা এসএন দে নামে পরিচিত, তোমরা চিনো সবাই, ছায়া প্রকাশনী। ঠিক আছে, সেই বইটা আমরা পুরোপুরি সলভ করব, অল কোশ্চেন সলভ হবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ অল কোশ্চেন তোমাদের সলিউশন দিব। ওকে, নেক্সট দেখো, স্টার্ট করছি ক্লাস। ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমাদের। সাইন থিটা দিয়ে শুরু করছি। ক্লাস 11 তোমরা করে এসেছো যে সাইন থিটা ইকুয়াল টু সাপোজ এক্স, যে কোনো একটা ভ্যালু তোমাদের আসবে। ঠিক আছে, এই সাইন থিটা যে কোনো অ্যাঙ্গেল থাকতে পারে, তোমরা সেটা জানো। এই সাইন থিটা যে কোনো অ্যাঙ্গেল যদি আমি থিটার জায়গায় পুট করি, তাহলে আমরা ভ্যালু পাবো। ওকে, এবার আমাদের ইনভার্স কনসেপ্টে আসতে হবে। ইনভার্স কনসেপ্ট তোমরা জানো যে এখান থেকে যদি আমরা সাইন থিটা ইকুয়াল টু হাফ হয়, তাহলে আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাই। কিন্তু কিছু কিছু অ্যাঙ্গেল আছে আমরা খুব দ্রুত ফাইন্ড করতে পারি না। ঠিক আছে, সেটা ফাইন্ড করার জন্য, বের করার জন্য আমাদের ইনভার্স ক্যালকুলেশনে আসতে হবে। ঠিক আছে, দেখো, যদি এখান থেকে শুধুমাত্র থিটাটা আমরা বের করি, ভ্যালু অফ থিটা, তাহলে এই সাইনটাকে আমরা এই পারে নিয়ে যেতে পারবো। কিভাবে? সাইন ইনভার্স এক্স, মনে রাখবে এটাকে সাইন ইনভার্স বলা হয় কিন্তু। ঠিক আছে, এখান থেকে আমরা থিটার ভ্যালুটা ফাইন্ড করতে পারছি, মানে অ্যাঙ্গেল। ওকে, যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সাইন ইনভার্স এক্স, এর অর্থ এখানে আমরা যার ভ্যালুটা ফাইন্ড করতে পারছি সেটা হচ্ছে থিটা, অর্থাৎ অ্যাঙ্গেল। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে অবশ্যই। কিন্তু এটা দেখো, যেটা তোমরা করে এসেছো ক্লাস 10 এবং 11 ফার্স্ট সেমিস্টারে করেছো, সাইন থিটা তার কিন্তু ভ্যালু পেতাম আমরা। ওকে, আর এখানে আমরা সাইন ইনভার্স এক্স, সেটার কিন্তু মান আমরা কি পাবো? অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার এখানে একটা বিষয় মনে রাখবে যে সাইন ইনভার্স এক্স আর সাইন এক্স হোল ইনভার্স এক বিষয় কিন্তু না। এই জায়গাটা কিন্তু কনফিউশনে পড়বে না। ঠিক আছে, এটার মানে কিন্তু 1/sin x, আর এটার মানে কখনোই কিন্তু আমরা এইভাবে এই ফর্মে লিখতে পারবো না। ঠিক আছে, ক্লাস 11 তোমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে পড়েছিলে x ইনভার্স। আশা রাখি তোমাদের মনে আসছে এই জায়গাটা। x ইনভার্স মানে 1/x, যেটা এই কনসেপ্টে আসলো। sin x তার হোল ইনভার্স মানে 1/sin x, যেটা এই কানেক্টেড। কিন্তু এইটা মানে কিন্তু এটা না। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না জায়গাটা। ক্লিয়ার? আশা রাখি, আই হোপ সো ক্লিয়ার। এবার এখান থেকে তোমরা যে জায়গাটা মনে রাখবে সেটা অলওয়েজ সাইন ইনভার্স এক্স, যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু অ্যাঙ্গেল। ওকে, আশা রাখি ফার্স্ট কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এইবার আমরা ফর্মুলা ডিসকাশন করব, কারণ ফর্মুলা তো আমাদের অঙ্কের হাতিয়ার। ঠিক আছে, চলো ফর্মুলা দেখো। ফার্স্ট ফর্মুলা, ঠিক আছে, 1 নম্বর, সাইন ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি এই সাইন ইনভার্স এক্স, যে এক্স এর ভ্যালুটা আসবে সেটা অলওয়েজ কিন্তু -1 থেকে +1 এর মধ্যে। ঠিক আছে, -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, দ্যাট মিনস এক্স এর ভ্যালু -1 এর সমান এবং -1 থেকে বড় এবং 1 এর সমান 1 থেকে ছোট। ঠিক আছে, আস্তে আস্তে তোমরা আরো ডিটেইলস বুঝতে পারবে। তাহলে সাইন ইনভার্স এক্স এর প্রিন্সিপাল ভ্যালু, এখানে মুখ্য মান বলা হয়েছে, ইংলিশ টার্মটা একটু মনে রাখবে, তোমাদের মনে রাখাটা খুব জরুরি। ঠিক আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু যদি আলফা, মুখ্য মান আলফা হলে এই আলফার ভ্যালুটা কি থাকবে? -π/2 থেকে +π/2 এর মধ্যে। ঠিক আছে, এবং -π/2 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু π/2। ঠিক আছে, দেখো তাহলে কি বলেছিলাম যে সাইন ইনভার্স এক্স এর ভ্যালুটা কি আসবে? অলওয়েজ অ্যাঙ্গেল কিন্তু।
আর এক্স এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে। আশা রাখি বুঝতে পেরেছো। সেকেন্ড, ঠিক একই রকম কস ইনভার্সের ক্ষেত্রেও তাই, এটাও -1 থেকে +1 এর মধ্যে। এখানে আলফা, এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে, এটাতে দেখো -π/2 থেকে +π/2 এর মধ্যে, কিন্তু এখানে 0 থেকে π, 0 সমান এবং পায়ের সমান, কিন্তু এখানে -π/2 সমান কিন্তু রয়েছে, এবার +π/2 সমান। ঠিক আছে, এখানে কিন্তু সেটা কিন্তু নেই, 0 থেকে π, 0 সমান এবং 0 থেকে বড় এবং পায়ের সমান এবং পায় থেকে ছোট, এটা মাথায় রাখবে কিন্তু। ঠিক আছে, tan এর ক্ষেত্রে এটা -∞ টু +∞। ঠিক আছে, মানে অনেক দূর ভ্যালু, যেটা আমাদের জানাই নেই ইনফিনিটি টার্ম পর্যন্ত, সেটা -∞ থেকে +∞ মধ্যে, এটা কিন্তু ইকুয়াল বলা নেই। ঠিক আছে, আগেরগুলোতে ইকুয়াল ছিল, এটা এক্স এর ভ্যালু, এই এক্স তার ভ্যালু। ঠিক আছে, তোমরা জানো tan 90 ডিগ্রি ভ্যালু কি ছিল? অসংজ্ঞাত, তোমরা ক্লাস 10 এ পড়েছো সেই জায়গাটা কিন্তু। ঠিক আছে, বুঝতে পেরেছো, -∞ থেকে +∞ থেকে মধ্যে। কিন্তু tan ইনভার্স x, এটা কি অ্যাঙ্গেল ফাইন্ড করছে, এবার অ্যাঙ্গেলকে নির্দেশ করছে, অ্যাঙ্গেলটা কি থাকবে -π/2 থেকে +π/2 এর মধ্যে। এখানে কিন্তু ইকুয়াল নেই, যেটা আগেরটার মতো ইকুয়াল ছিল, -π/2 থেকে বড় কিন্তু +π/2 থেকে ছোট। ওকে, এবার কটেরও সেম টু সেম, -∞ থেকে +∞ মধ্যে। এটার ভ্যালু কি আছে দেখো, অ্যাঙ্গেলটা এটা ছিল π/2 -π/2 থেকে +π/2 এর মধ্যে, এখানে কিন্তু 0 থেকে π এর মধ্যে। ঠিক কসের সঙ্গে রিলেটেড করতে পারছো, কসের সঙ্গে কিন্তু রিলেটেড রয়েছে। ঠিক আছে, কিন্তু এটা ইকুয়াল ছিল, এটাতে ইকুয়াল নেই, কিন্তু মনে রাখবে কিন্তু। ওকে, সেকেন্ড ক্ষেত্রে দেখো mod x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা x এর ভ্যালু কিন্তু mod x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এটা আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা যেটা ফর্মুলাগুলো ডিসকাশন হবে, তোমরা এটা আরো ক্লিয়ারলি পরে আলোচনা আছে। ঠিক আছে, এই আলফার ভ্যালু কি আছে, 0 টু π, 0 সমান এবং পায়ের সমান, কিন্তু 0 সমান এবং 0 থেকে বড় আলফার ভ্যালু, আর পায়ের সমান পাই থেকে ছোট, কিন্তু আলফা নট ইকুয়াল টু π/2, আলফার ভ্যালু π/2 হবে না কিন্তু। ঠিক আছে, দেখো নট ইকুয়াল টু π/2, মনে রাখবে এগুলো, কারণ এগুলো আমাদের হাতিয়ার। ঠিক আছে, এবার 6 নাম্বার দেখো, নাম্বার 6 কোসেকের ক্ষেত্রে ঠিক একই রকম, mod x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এখানে দেখো, এখানে কনসেপ্টটা আরো ক্লিয়ার করে দেওয়া আছে, যে এই mod x গ্রেটার দ্যান 1 এর অর্থাৎ হচ্ছে x এর ভ্যালু 1 এর সমান এবং 1 থেকে বড়, অথবা -1 এর সমান এবং -1 থেকে ছোট। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার কোসেক ইনভার্স x এর আলফা যেটা রয়েছে, আলফার ভ্যালুটা কি থাকবে, -π/2 থেকে +π/2 এর মধ্যে, এবং -π/2 এবং +π/2 সমান কিন্তু বলা আছে, -π/2 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু π/2। আই হোপ সো বুঝতে পেরেছো। ঠিক আছে, 7 নাম্বার ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। কেন দেখো, কোনো কিন্তু আদার্স ফর্মুলা নেই, শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ লেখা আছে, সেটাই খুবই গুরুত্বপূর্ণ। যে কিছু উল্লেখ যদি না থাকে, তাহলে বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলির মুখ্য মান গ্রাহ্য হবে, প্রিন্সিপাল ভ্যালু কিন্তু গ্রাহ্য হবে অলওয়েজ। যদি কোশ্চেনে কোনো রকম ভাবে ডিরেকশন না দিয়ে দেওয়া থাকে, তাহলে তোমরা অলওয়েজ প্রিন্সিপাল ভ্যালুটা বের করবে, মুখ্য মানটা। ঠিক আছে, এবার দেখো 8 নাম্বার, আমরা আরো গুরুত্বপূর্ণ ফর্মুলায় ঢুকলাম। দেখো সাইন ইনভার্স -x, মাইনাস যদি থাকে সাইনের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, আর x এর রেঞ্জ যেটা আছে তোমরা জানো, আগে আলোচনা হয়েছে। ঠিক আছে, এবার কসের ক্ষেত্রে আমরা মনে করো ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে কস -θ যেটা আমরা শিখেছিলাম, কি ছিল, মাইনাসটা কস বাইরে বের হতো না, কি বলা ছিল মনে করার জন্য, মাইনাসটাকে খেয়ে ফেলবে ব্যাপারটা। ঠিক আছে, এইবার এখানে কিন্তু কি ছিল, cos θ চলে আসতো। ঠিক এখানে কিন্তু একটু চেঞ্জ রয়েছে, চেঞ্জটা কি রয়েছে, পাই মাইনাস cos ইনভার্স x। মনে রাখবে কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট, পাই মাইনাস cos ইনভার্স x হবে কখন, যখন -x থাকবে। ঠিক দেখো tan এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে, কোসেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে, এবার সেকের ক্ষেত্রে আবার পাই মাইনাস sec ইনভার্স x। ঠিক আছে, আবার কটের ক্ষেত্রেও পাই মাইনাস cot ইনভার্স x, যদি এখানে মাইনাস থাকে। এগুলো তো আমরা আলোচনা করে নিয়েছি আগে। ঠিক আছে, প্রত্যেকটাতে লিখিয়ে দেওয়া হয়েছে কারণ তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, তোমরা যেন বুঝতে পারো প্রত্যেকটা।
ওকে ক্লিয়ার। দেখো নেক্সট, নাম্বার 9 দেখো, সাইন সাইন ইনভার্স এক্স, ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে। ওকে, আগের ডিসকাশন আর এগুলো আমরা অঙ্কে ইউজ করব এবার। ঠিক আছে, এই ফর্মুলাগুলো অঙ্কে ইউজ করেই ম্যাথগুলো সলভ করতে হবে, এগুলো আমাদের আরো বড় হাতিয়ার। ঠিক আছে, দেখো সাইন সাইন ইনভার্স এক্স, সাইন সাইন ইনভার্স মনে রাখবে, সাইন সাইন ইনভার্স অনলি এক্স। ঠিক আছে, কস কস ইনভার্স এক্স, ট্যান ট্যান ইনভার্স, কোসেক কোসেক ইনভার্স, সেক সেক ইনভার্স, কট কট ইনভার্স। ঠিক আছে, বুঝতে পারছো, নয়ের গুলো সবগুলো কিন্তু সেম টু সেম, সব এক্স বেরিয়ে আসছে। দুটো সেম টু সেম থাকতে হবে, সেম টু সেম থাকতে হবে। ঠিক আছে, আর এই রেঞ্জ তো আলোচনা হয়েছে আগে। এবার 10 নাম্বার দেখো, এটাই ঠিক উল্টোটা। ঠিক আছে, আগের গুলো যেটা আমরা জানলাম তার ঠিক উল্টোটা। আগে এবার সাইন ইনভার্স রয়েছে, সাইন ইনভার্স সাইন এক্স, এখানেও দেখো সেম, সাইন ইনভার্স সাইন এক্স, এক্সটা বেরিয়ে আসবে। কস ইনভার্স কস এক্স, আগেরটা কি ছিল দেখো, কস কস ইনভার্স এক্স, এক্স আমরা পেয়েছি। এবার সাইন ইনভার্স সাইন এক্স, কিন্তু এটা ঠিক উল্টোটা আসছে এখানে। ঠিক আছে, কিন্তু অ্যান্সার সবগুলো এক্স, সেম টু সেম সবগুলো। কোসেক ইনভার্স কোসেক এক্স, এক্স ফাইন করছে। ঠিক আছে, তবে এইগুলো যেগুলো আছে সেগুলো একটু মনে রাখবে তারপরেও। ঠিক আছে, আগে তো আলোচনা হয়েছে, তারপর এগুলো মনে রাখবে। এই কোসেকের ক্ষেত্রে দেখো এক্স নট ইকুয়াল টু 0 বলা হয়েছে, এক্স নট ইকুয়াল টু 0, আর সেকের ক্ষেত্রে কিন্তু এক্স নট ইকুয়াল টু π/2, এটা আগে আলোচনা হয়েছে। ঠিক আছে, ওকে ক্লিয়ার, আই হোপ সো ক্লিয়ার ফর্মুলাগুলো। এবার 11 নাম্বার, 11 নাম্বার দেখো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। এটা আমরা ঠিক ক্লাস 11 এ একটু রিটার্ন যাচ্ছে এই জায়গাটা, যে সাইন থিটা এর রেসিপ্রোকাল কি হতো, 1/কোসেক থিটা। ঠিক, কস থিটা রেসিপ্রোকাল অনন্যক হিসেবে আমরা যদি লিখি তাহলে 1/সেক থিটা। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা এখানে আসছে, সেটা কি করা হয়েছে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স 1/x, এই এক্সটাকে চেঞ্জ হয়েছে কিন্তু, এক্স মনে থাকবে। ঠিক আছে, দেখো এক্স 1/x, তারপরে কসের ক্ষেত্রে কস ইনভার্স এক্স সেক 1/x। ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে দেখো দুটো দিয়ে দেওয়া আছে, cot inverse 1/x when x greater than 0 and x less than 0, then minus pi plus cot inverse 1/x. Okay, is very important. এবার 12 নাম্বার দেখো, নাম্বার 12, sin inverse x equal to cosec inverse 1/x আমরা জানলাম, কিন্তু সেটা cos ইনভার্সে আমরা ট্রান্সফার করতে পারবো, sec ইনভার্সেও ট্রান্সফার করতে পারবো, tan ইনভার্সেও cot ইনভার্সেও। ঠিক আছে, sin ইনভার্স x আমাদের জানা থাকলে সবগুলোতেই আমরা ট্রান্সফার করতে পারবো। যেমন একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি আর অতিভুজ জানা থাকলে এবং যে থিটার ভ্যালুটা জানা আছে সেখান থেকে আমরা sin cos tan cosec sec cot সব বের করতে পারতাম, ঠিক একই রকম ভাবে এখানেও আমরা করতে পারবো। ঠিক আছে, সেটা দেখো সাইনটা জানা আছে তাহলে আমরা সবগুলোকে বের করতে পারছি, কোস ইনভার্স জানা আছে সবগুলোকে বের করতে পারছি, ঠিক একই রকম ভাবে কিন্তু এটাও লম্ব অতিভুজ ভূমি কনসেপ্টে ইউজ করা আছে। ঠিক আছে, ঠিক ট্যান এর ক্ষেত্রেও যে কোনো একটা জানা থাকলে আমরা সবগুলো বের করতে পারবো। ওকে, চলো নেক্সট, 13 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ছিল, ঠিক একই রকম সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, আর ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। ঠিক আছে, এক্স এর রেঞ্জ আমি সবগুলোতেই উল্লেখ করেছি যেন তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 14 নাম্বার, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই, ভেরি ইম্পর্টেন্ট। দেখো তিনটা ফর্মুলা দিয়ে দেওয়া আছে তোমাদের এখানে। ফার্স্ট সব থেকে বেশি আমাদের ইউজেবল হচ্ছে প্রথমটা, যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই যদি আমরা করি তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই
1 মাইনাস এক্স ওয়াই। রিলেট করো ফর্মুলাটা যে tan a প্লাস b এর ফর্মুলা। tan a প্লাস b ইকুয়াল টু ছিল tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। ঠিক একই রকম ভাবে দেখো, ঠিক আছে, একই রকম ভাবেই ওই একই রকম ডিজাইনে করা আছে কিনা ফর্মুলাটা, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই। নেক্সট এইবার এইটার একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে যে এক্স আর ওয়াই যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে লেস দ্যান 1 হতে হবে। অবশ্য আমাদের এই ফর্মুলাটা সব থেকে বেশি ইউজ, এই ফর্মুলাটাই আমাদের সব থেকে বেশি ইউজেবল হবে। এবার দেখো আরেকটা কন্ডিশন আছে, এক্স এর ভ্যালু 0 থেকে বড়, ওয়াই এর ভ্যালু 0 থেকে বড়, এবং এই দুটো মাল্টিপ্লাই করলে অবশ্যই 1 থেকে বড় হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাই প্লাস সেম টু সেম পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই। কিন্তু x এর ভ্যালু 0 থেকে ছোট, y এর ভ্যালু 0 থেকে ছোট, কিন্তু তাদের মাল্টিপ্লাই করলে x y গ্রেটার দ্যান 1 হচ্ছে। তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, ঠিক পরেরটা দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটাও tan a মাইনাস b এর ফর্মুলার সঙ্গে রিলেট করো। tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস এক্স ওয়াই, যেটা tan a মাইনাস b এর ফর্মুলা ছিল, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। রিলেট করো সেম টু সেম। এটাতে কন্ডিশন দেখো, এটাতে কন্ডিশন আছে দেখো, এটাতে তিনটা ফর্মুলা রয়েছে। তার ফার্স্ট কি আছে, এক্স ওয়াই গ্রেটার দ্যান -1 কিন্তু হতে হবে। এবার x এর ভ্যালু 0 থেকে বড়, y এর ভ্যালু 0 থেকে ছোট, কিন্তু x y 0 লেস দ্যান -1, সেই ক্ষেত্রে পাই প্লাস tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস এক্স ওয়াই। আবার দেখো এটা x এর ভ্যালু 0 থেকে ছোট এবং y 0 থেকে বড়, কিন্তু x y লেস দ্যান -1, সেক্ষেত্রে মাইনাস বাই প্লাস tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, ব্যাপারটা দেখো এই জায়গাটা সেম থাকছে, শুধু প্লাস একবার হচ্ছে পাই, মাইনাস একবার পাই হচ্ছে, তার কন্ডিশন এটা। ঠিক আছে, নেক্সট দেখো এবার সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y। সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল টু সাইন ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, কিন্তু কন্ডিশনটা কি আছে, -1 লেস দ্যান ইকুয়াল টু x এবং y লেস দ্যান ইকুয়াল টু 1, x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 1 হতে হবে, অথবা x y লেস দ্যান 0 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার গ্রেটার দ্যান 1 হতে হবে। তোমাদের মেইনলি যেটা মনে রাখবে সেটা হচ্ছে এটা আমাদের সবথেকে বেশি ইউজেবল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর, যে x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। মোস্ট অফ ইউজ আমরা এই ফর্মুলাটা করব। এবার কিছু কন্ডিশনের ক্ষেত্রে দেখো সেকেন্ড নাম্বারটি কি আছে, পাই মাইনাস করা হয়েছে, এটাই কিন্তু লেখা আছে পরে। ঠিক আছে, তার জন্য একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে, x এর ভ্যালু 0 থেকে বড় হবে, y এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 1 হবে এবং x স্কয়ার প্লাস y স্কয়ার গ্রেটার দ্যান 1 হবে। এবং আরেকটা আছে দেখো মাইনাস পাই, আগেরটাও ঠিক প্লাস পাই ছিল, একটা মাইনাস পাই ছিল। ঠিক আছে, পাই মাইনাস লেখা হয়েছে এখানে, মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স, এটাও কন্ডিশন কিন্তু দিয়ে দেওয়া আছে। দেখতে পাচ্ছ এই কন্ডিশনগুলো, তবে সবথেকে বেশি আমাদের ইউজেবল কিন্তু প্রথমটাই। ঠিক আছে, এটা কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে। ওকে, এবার যেহেতু তোমাদের কোশ্চেন এমসিকিউ, এবার এমসিকিউ কোশ্চেন হওয়ার জন্য আমাদের এই ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে, যেন চট করে আমরা কোশ্চেনে অ্যান্সারটাতে পৌঁছাতে পারি। ঠিক আছে, এবার 17 নাম্বারটা দেখো, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। cos ইনভার্স x y মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, কন্ডিশন দিয়ে দেওয়া আছে। এইবার আবার 2 পাই মাইনাস cos ইনভার্স x y মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে কন্ডিশন। ওকে, এটা মনে রাখবে কিন্তু 2 পাই হয়েছে, আর আরেকটা মনে রাখবে এখানে প্লাস রয়েছে কিন্তু সূত্রে মাইনাস। ঠিক আছে, প্লাস থাকা সত্ত্বেও সূত্রে কিন্তু মাইনাস রয়েছে এই জায়গাটা x y। ওকে, এবার নেক্সট ফর্মুলাটা দেখো, এবার sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y আমরা ফর্মুলা জানলাম। এবার sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y এর sin ইনভার্স x ইনটু একই সূত্র দেখো, শুধু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস পুট করেছে, আগেরটাতে এখানে প্লাস ছিল, এখানে প্লাস পুট করা আছে, বাকি সেম টু সেম সেম। এবং কন্ডিশনগুলো দেখতে পাচ্ছ, আসার আগে আগেরটা কন্ডিশন আলোচনা করেছি, এটাতে আলোচনা করার দরকার নেই, কন্ডিশন তোমরা দেখে নিবে একবার।
ঠিক আছে, আই হোপ সো বুঝতে পারছো। দেখো আগেরটাতে পাই মাইনাস ছিল, এটাতে মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স ছিল। ঠিক আছে, এবার কন্ডিশন গুলো দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কন্ডিশন আমি লিখে দিয়েছি, যেন সবগুলো ফর্মুলা তোমার কন্ডিশন ভালোভাবে বুঝতে পারো, যে এই কন্ডিশনে থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করবো, এটাতে থাকলে এই ফর্মুলা ইউজ করবো, এটাতে থাকলে এই ফর্মুলা ইউজ করবো। তো মোস্ট অফ ইউজেস এটা, সব থেকে বেশি এটা। ঠিক আছে, এবার কস ইনভার্স, আমরা কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর ফর্মুলা জানলাম। এবার কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই এর ঠিক একই রকম, দেখো এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আগের ফর্মুলা এই ফর্মুলা সেম টু সেম, শুধু প্লাস ছিল আগেরটাতে, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, বাকি সেম টু সেম, এবং কন্ডিশন দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, কখন কোনটা ইউজ করব, ও দেখো আগেরটাতে লক্ষ্য করো, এখানে 2 পাই কিন্তু নেই। ঠিক আছে, এখানে মাইনাস কস ইনভার্স এক্স অনলি। ওকে, আশা রাখি বুঝতে পেরেছো। চলো নেক্সট। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z তিনটা রয়েছে। ঠিক আছে, আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর জানলাম, এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। এবার দেখো tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz, 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এভাবে মনে রাখবে কিন্তু ব্যাপারটা। ঠিক আছে, এবং সেটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে, আমাদের সবথেকে বেশি ইউজ এটা হবে। এবার স্পেশাল কন্ডিশনের ক্ষেত্রে কি বলা হয়েছে, যেটা পাই প্লাস করতে হবে আর একটা পাই মাইনাস করতে হবে। তার কন্ডিশন দেখতে পাচ্ছ, যে এক্স ওয়াই জেড বড় হতে হবে এবং তাদের গুণফল করে যোগ করে দিলে বড় হতে হবে 1 এর থেকে, আর এটার ক্ষেত্রে ছোট হতে হবে। ঠিক আছে, তবে আমরা মাইনাস পাই করব। ওকে, এক্স ওয়াই জেড তিনটাই 0 থেকে ছোট হতে হবে। সেই ক্ষেত্রে আশা রাখি সব থেকে বেশি ইউজ এটাই হবে। তারপর 2 tan ইনভার্স x, এখানে 2 tan ইনভার্স x এর যে ফর্মুলাটা রয়েছে আমাদের এখানে, এই তিনটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। 2 tan ইনভার্স x, দেখো তিনটাতেই লেখা আছে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, কিন্তু ফর্মুলাগুলো আলাদা আলাদা রয়েছে। যখন আমাদের সাইন ইনভার্সে ট্রান্সফারের প্রয়োজন, তখন আমরা সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার ইউজ করছি। ঠিক আছে, আবার ঠিক একই রকম কন্ডিশন দেখতে পাচ্ছ, পাই মাইনাস মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স x দেখতে পাচ্ছ, তার কন্ডিশন দিয়ে দেওয়া আছে। ওকে, আবার 2 tan ইনভার্স x রয়েছে, কিন্তু আমাদের cos এর দরকার, তাহলে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই cos 1 প্লাস x স্কয়ার, কন্ডিশন দিয়ে দেওয়া আছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মাইনাস cos ইনভার্স হলে x লেস দ্যান 0। ঠিক আছে, কন্ডিশনগুলো মনে রাখবে। ওকে, তো প্রথম ফর্মুলাগুলো সবথেকে আমাদের বেশি ইউজ আছে। এবার 2 tan ইনভার্স x যদি tan এ ইউজ হয়, তাহলে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা আমাদের সবথেকে বেশি ইউজ হবে। ঠিক আছে, এবং বাকি দুটোর কন্ডিশন দিয়ে দেওয়া আছে, দেখো প্লাস পাই মাইনাস পাই শুধু। ঠিক আছে, আশা রাখি ফর্মুলাগুলো এইভাবে মনে রাখতে হবে কন্ডিশন সহকারে, তিনটাই মনে রাখতে হবে। আমি বুঝতে পারছি তোমাদের মনে হবে যে এই চ্যাপ্টারে অনেকগুলো ফর্মুলা, অ্যাকচুয়ালি যদি তুমি কন্ডিশনগুলো ভালোভাবে বোঝো তাহলে ফর্মুলাগুলো কোনো রকম কঠিন না, কারণ 2 tan ইনভার্স x tan 2 থিটার যে ফর্মুলাগুলো ছিল সেগুলোই কিন্তু এখানে, ঠিক আছে, ওই ফর্মগুলোতেই রয়েছে। ওকে, এবার একটু মনে করো, রিলেট করো ক্লাস 11 এর ফার্স্ট সেমের ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো, তাহলে বুঝতে পারবে আরো। ঠিক আছে, ওকে, একটু রিলেট করে পড়তে হবে। ম্যাথমেটিক্স প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টারের রিলেশন রয়েছে। এবার 2 sin ইনভার্স x 2 cos ইনভার্স x, 2 sin ইনভার্স x যদি থাকে তাহলে sin ইনভার্স 2x √ 1 মাইনাস x স্কয়ার লিখবো আমরা। ঠিক আছে, তার জন্য এই কন্ডিশন। এবার দেখো কন্ডিশন একটু চেঞ্জ হয়েছে, -1/√2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1/√2 থাকতে হবে। ঠিক আছে, এবার যদি সেই কন্ডিশনটা 1 এর সঙ্গে হয় তাহলে মাইনাস পাই করতে হবে, আর -1 এর সঙ্গে হলে তাহলে মাইনাস পাই প্লাস মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স, আর 1 এর সঙ্গে হলে তাহলে কি দাঁড়াচ্ছে পাই মাইনাস। বুঝতে পেরেছো একটি কন্ডিশন, তবে বেশি ইউজ এটা। এবার 2 cos ইনভার্স x এর ক্ষেত্রে cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1, এটা কন্ডিশন, কিন্তু 2 পাই মাইনাস cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1 এটা কন্ডিশন। ঠিক আছে, ওকে। #1 নাম্বার দেখো, 3 sin ইনভার্স x, sin 3 থিটার ফর্মুলা মনে আছে তোমাদের, সেই sin 3 থিটার ফর্মুলার সঙ্গে এখানে রিলেট করো। ঠিক আছে, sin ইনভার্স 2x মাইনাস 4x কিউব, তারপরে দেখো কন্ডিশন দিয়ে দেওয়া আছে ঠিক আগেরটার মতোই, 1 এর সঙ্গে আর -1 এর সঙ্গে যেখানে কন্ডিশন থাকে তাহলে পাই মাইনাস একটা মাইনাস পাই মাইনাস sin ইনভার্স। ঠিক আছে, এটা মনে রাখবে বেশি। cos 3 cos ইনভার্স x, এটা আমরা বেশি মনে রাখবো, cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x, এটা কন্ডিশন। এবার 2 পাই মাইনাস হবে 2 পাই প্লাস হবে, এটা কন্ডিশন। ঠিক আছে, তারপরে 3
tan ইনভার্স x, এটা আমরা বেশি মনে রাখবো, tan ইনভার্স 3x মাইনাস x কিউব 1 মাইনাস 3x স্কয়ার কন্ডিশন। ঠিক আছে, এবার দেখতে হবে ভালো করে, পাই প্লাস tan ইনভার্স 3x মাইনাস x কিউব 1 মাইনাস 3x স্কয়ার, শুধুমাত্র পাই প্লাস মাইনাস পাই প্লাস কন্ডিশন। নেক্সট, এইবার আরো ভালো জায়গাটা একটা আমরা পৌঁছালাম। ঠিক আছে, রেঞ্জ ডোমেন, অর্থাৎ ক্ষেত্র বা অঞ্চল, সেটাকে ডোমেন, প্রসার বা পাল্লা, সেটা হচ্ছে রেঞ্জ। এখানে আমরা জানবো প্রিন্সিপাল ভ্যালু আর জেনারেল ভ্যালু ব্যাপারটা। আগে আমরা তোমাদের মুখ্য মানগুলো, তখন আমি বলেছিলাম যেগুলো প্রিন্সিপাল ভ্যালু রয়েছে, এই জায়গাটাতে পুরো ডিটেলসটা আলোচনা করেছি একটা পেজের ভিতরে। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। দেখো, একটু ভিজিবল করছি, মেইন জায়গাটাকে ফোকাসে রাখছি। হ্যাঁ, এটা ফাংশন আমাদের, যে সাইন ইনভার্স এক্স, মানে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তোমরা জানো ফাংশনটা আমরা ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স বা ওয়াই ইকুয়াল টু সামথিং করা হয়, এফ অফ এক্স যেটা ফাংশন। তো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, সাপোজ মনে করো ওটা ফাংশন হিসেবে দেখা হয়েছে। তাহলে এর ভ্যালুটা কি আছে, এটা আমরা জানি -1 থেকে +1 এর মধ্যে, এবং ইকুয়াল টু কিন্তু, ঠিক আছে, ক্লোজ ইন্টারভ্যালে রয়েছে। এগুলো আমরা ওখানে ওভাবে রেখেছি, আর এখানে কিন্তু দেখো সেটের মতো করে ক্লোজ ইন্টারভ্যাল, তারপরে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল যেটা রয়েছে, সেগুলো ভাবে লেখা আছে কিন্তু। ঠিক আছে, এবার এগুলো তো আমরা অলরেডি আলোচনা হয়ে আছে, এগুলো এই জায়গাটা মড এক্স, এই ব্যাপারগুলো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, 0 to π, এগুলো আলোচনা হয়েছে। প্রিন্সিপাল ভ্যালুটা আর জেনারেল ভ্যালুটা আমরা এই জায়গাটা বেশি করে ফোকাস করব। এগুলো পুরোটা আবার দিয়ে দেওয়া হয়েছে যেন তোমাদের সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য এই জায়গাটা দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো একটু কমা হবে, ছাড়া পড়ে গেছে, হ্যাঁ, তার জন্য সরি। দেখো, প্রিন্সিপাল ভ্যালুটা অলওয়েজ -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে থিটা বা আলফা এখানে অলওয়েজ কি হবে, সূক্ষ্মকোণে দেখাবে, কিন্তু কসের ক্ষেত্রে দেখো 0 to π, এটা আগেও আলোচনা হয়েছে। তারপরে কটের ক্ষেত্রে 0 to π, ঠিক আছে, এই দুটো, আর বাকিগুলো সবগুলো কিন্তু সূক্ষ্মকোণ। দেখতে পাচ্ছ, এই দুটো এই জন্য মনে রাখবে যে কসের ক্ষেত্রে 0 to π, এটা খুব ইম্পর্টেন্ট, আর কটের ক্ষেত্রে কিন্তু 0 to π। এখানে লক্ষ্য করো ইকুয়াল ইকুয়াল দিয়েছে, এটাতে নেই কিন্তু। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা জেনারেল ভ্যালু, মানে এই ভ্যালু ইউজ করে, এটা আমি তোমাদের রিলেট করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে ত্রিকোণমিতির সমাধানের যে চ্যাপ্টারটা ছিল, সেটা কিন্তু ওই ফর্মুলাগুলো এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, কস থিটা ইকুয়াল টু কোস আলফা। আশা রাখি সেই ফর্মুলাগুলো মনে আছে। ওই ফর্মুলাগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, ওগুলোই কিন্তু তোমাদের জেনারেল ভ্যালু। ঠিক আছে, সাইন ইনভার্সের ক্ষেত্রে n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, থিটার ভ্যালু কিন্তু মনে করো, এগুলো তোমাদের 2nπ প্লাস মাইনাস আলফা, nπ প্লাস আলফা, nπ প্লাস আলফা, nπ প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, 2nπ প্লাস মাইনাস আলফা। মনে করো ওই চ্যাপ্টারটারই কিন্তু এই জায়গাটা দিয়ে দেওয়া আছে। অ্যাকচুয়ালি তুমি ভাবছো যে এগুলো মানে নতুন করে আলোচনা করা হয়েছে, নতুন কোনো ফর্মুলা, কিন্তু না, ওই ফর্মুলাগুলোই কিন্তু এখানে রিলেট করো, তাহলে তোমরা বুঝতে পারবে আরো বেটার ভাবে। দেখো, আশা রাখি ফর্মুলা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দরকার হলে একবার ভালো করে দেখে নাও। আবার এবার কিছু নিউমেরিক্যাল গুলো আমরা আলোচনা করব, কিছু এক্সাম্পলস। ঠিক আছে, এটা এক্সারসাইজে রয়েছে তোমাদের এমসিকিউ, সেগুলো ফার্স্ট এমসিকিউ 1 নম্বরে রয়েছে, সেটা আলোচনা করছি। cos ইনভার্স -½ এর মুখ্য ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলেছে। দেখতে পেয়েছো কোশ্চেনটা? বুঝতে পেরেছো? এবার কোশ্চেনটার সঙ্গে রিলেট করো, আমরা ঠিক আগের পেজ যেভাবে দেখলাম সেভাবে কিন্তু এখানে আমাদের বের করতে বলেছেন। এবার cos ইনভার্স -½ কত হবে? এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করো, আমরা জানি যে cos ইনভার্স, আমি একবারে ওটার পরের লাইনটাই লিখছি, হ্যাঁ, পরের লাইনটাই লিখছি, যে cos ইনভার্স -x আমরা কি শিখলাম, যে পাই মাইনাস cos ইনভার্স x শিখেছি আমরা কিন্তু। ঠিক আছে, x এর জায়গায় এখানে রয়েছে হাফ। এইবার পাই তো থাকছে,
এবার কস ইনভার্স হাফ, হাফ কসের কত ডিগ্রি ভ্যালু? 60 ডিগ্রি ভ্যালু কিন্তু পাই বাই 3। তো তুমি ডাইরেক্ট কস ইনভার্স, এই যে প্রথমেই ফার্স্টে আমি শিখিয়েছি তোমাদের যে সাইন ইনভার্স এক্স কিন্তু একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, তাহলে কস ইনভার্স এক্স তো একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করবে, তাহলে এখানে আমাদের কস ইনভার্স হাফ রয়েছে, তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে? 60 ডিগ্রি, কারণ কসের কত ডিগ্রি ভ্যালু? হাফ, 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে এখানে ডাইরেক্ট 60 ডিগ্রি অর্থাৎ পাই বাই 3। তাহলে এখানে পাই বাই 3 বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 পাই বাই 3, 3 পাই মাইনাস পাই 2 পাই বাই 3। ওকে, তাহলে এটা আমাদের বি অ্যান্সার হচ্ছে। দেখো রিলেট করতে হবে, যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন, তো যত তাড়াতাড়ি তুমি করতে পারো, কিন্তু আলফা ধরে করে বড় করে লাভ নেই। আমাদের একটা কোশ্চেন 1 নম্বরে রয়েছে, 40 সেকেন্ড যদি মানে 1 মিনিটের মধ্যে যদি করতে পারো তো খুব ভালো, সেটা আরো আগে নিয়ে আসতে যদি পারো আরো ভালো, ঠিক আছে? নেক্সট 2 নাম্বার, কোসেক ইনভার্স -√2 রয়েছে। এটা কোসেক ইনভার্সের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? মাইনাসটা আমাদের বাইরে বেরিয়ে আসে, তাহলে মাইনাস কোসেক ইনভার্স √2। আমরা ঠিক পরের লাইনটা করছি কিন্তু, হ্যাঁ। এবার এটা আমরা কি জানি, এটা কত? পাই বাই 4 এর ভ্যালু। কোসেক থিটার কত ডিগ্রির ভ্যালু হচ্ছে? √2, পাই বাই 4 45 ডিগ্রি ভ্যালু, তাহলে এই পুরোটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে, তাহলে 45 ডিগ্রি চলে আসলো, পাই বাই 4। দেখো অ্যান্সার এ, ঠিক আছে? ডাইরেক্ট কিন্তু করতে পারছো তুমি। তুমি যদি এটা বুঝতে পারো কি না যে মাইনাসটা বাইরে তো বেরিয়ে আসবে, আর এটা তো √2 মানে হচ্ছে কোসেকের তোমার পাই বাই 4 এর ভ্যালু, তাহলে ডাইরেক্ট পাই বাই 4 এর ভ্যালু বসিয়ে দাও, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে একটু একটু স্টেপ তোমরা যদি বুঝতে চাও, আমি আলোচনা করছি তোমাদের জন্য, তো মাইনাসটা এখানে দিয়ে দিচ্ছি, এটা অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দেখো যে কোসেক, এটা যদি তোমরা ডিটেলসে করতে চাও, √2টা আমরা কি জানি? কোসেক পাই বাই 4 এর ভ্যালু কিন্তু, ঠিক আছে? এবার এই রকম কন্ডিশনে আমরা কি শিখলাম যে কোসেক ইনভার্স কোস থিটা সমান সমান কি দ্বারা? থিটা বেরোবে, বা কোসেক ইনভার্স কোসেক সমান সমান এক্স থাকবে, এই জায়গাটা। এটা তো মাইনাস আগে ছিল, পাই বাই 4। আমরা এই স্টেপটা প্রয়োজন নেই, যদি তুমি ভালো করে জানো, তুমি জানোই কত ডিগ্রি ভ্যালু, ডাইরেক্ট তুমি বসাতে পারো। অ্যাকচুয়ালি এটা মাইন্ড ক্যালকুলেশনে করেই কিন্তু অ্যান্সারটা চলে আসতে পারবে। এটাতে দেখো সেম একই রকম ভাবে মাইন্ড ক্যালকুলেশন করো, ডাইরেক্টই হবে যে কট ইনভার্স 1/√3 কত ডিগ্রি ভ্যালু? 60 ডিগ্রি ভ্যালু, ডাইরেক্ট 60 ডিগ্রি মানে পাই বাই 3, এটা অ্যান্সার সি। আমাকে করতেই হচ্ছে না অঙ্কটা। আর যদি ডিটেলসে করো তো করো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেন, কট ইনভার্স 1/√3 যেটা, যেহেতু আমাদের এমসিকিউ কোশ্চেন, তো যত তাড়াতাড়ি আমি কোশ্চেনটার অ্যান্সারটাকে পৌঁছাতে পারবো তত ভালো। তাহলে কট ইনভার্স এটা আমাদের কট পাই বাই 3 ডিগ্রি ভ্যালু, ঠিক আছে? ওকে, 60 ডিগ্রি ভ্যালু, তাহলে দেখো কট ইনভার্স কট উঠে গেল, তাহলে পাই বাই 3। তাহলে দেখো এটা আমরা যে মাইন্ড ক্যালকুলেশন করে ডাইরেক্ট কিন্তু ওটাতেই আমি অ্যান্সার পৌঁছে দিতে পারছি। আশা রাখি বুঝতে পারছো। রিলেট করো, তাহলে ভালো লাগবে এবং অঙ্কগুলো করতেও ভালো লাগবে। ট্যান ইনভার্স -√3, ঠিক একই রকম ভাবে এই অঙ্কটাও করতে হবে না। তুমি যদি ভাবো √3 কত ডিগ্রি ভ্যালু? 60 ডিগ্রি ভ্যালু √3, তো ব্যাস মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, এটা অ্যান্সার কমপ্লিট, অঙ্কই করতে হচ্ছে না, অঙ্কটাই করার প্রয়োজন নেই, ডাইরেক্ট আসবে, মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে, √3 কত ডিগ্রি ভ্যালু? 60 ডিগ্রি ভ্যালু, পাই বাই 3, ব্যাস, কিন্তু ডিগ্রিতে নেই, রেডিয়ানে রয়েছে, সেটা অ্যান্সার। এবার কটের ক্ষেত্রে, কটের ক্ষেত্রে তাহলে মাইনাসটা কি হবে? আমরা কি জানি, যেটা পাই মাইনাস হয়ে যায় কট ইনভার্স 1/√3। ঠিক একই রকম ভাবে তুমি এই জায়গাটা মনে করো
যে 1/√3 কত ডিগ্রি ভ্যালু আছে, π/3 ভ্যালু, তাহলে বসিয়ে দাও π/3, তাহলে এটাও 2π/3 অ্যান্সার। এই উত্তর কমপ্লিট। কমপ্লিট, এতটুকুই ব্যাপারটা, ব্যাস। ঠিক আছে, খুব দ্রুত দ্রুত সলভ হবে। নেক্সট দেখো, সিক্স নাম্বার। এইবার দেখো জেনারেল ভ্যালু বের করতে বলেছে কিন্তু, সাইন ইনভার্স √3/2 জেনারেল ভ্যালু। এবার এই সাইন ইনভার্স √3/2 কত ডিগ্রি অ্যাঙ্গেলকে ফাইন্ড করছে? অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, π/3। এবার আমাদের ফর্মুলা দেখো, এখানে তোমাদের সুবিধার জন্য ফর্মুলাটা লিখে দিয়েছি, যে n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে এটা থেকে আমরা জানতে পারছি যে কত আলফার ভ্যালু কত আছে, π/3। কেন π/3? কারণ সাইন ইনভার্স √3/2, π/3 60 ডিগ্রি, √3/2 60 ডিগ্রি ভ্যালু, তো π/3 আসবে। এবার আলফার ভ্যালু, এটা কিন্তু আমাদের আলফা, এটা কিন্তু আমাদের আলফা, ঠিক আছে, আলফার ভ্যালু। তাহলে আলফার ভ্যালুটা জাস্ট বসিয়ে দাও, তাহলে n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/3 কোথায় রয়েছে? বি নাম্বার অপশনে। ব্যাস কমপ্লিট, এতটুকুই কিন্তু অঙ্ক। এমসিকিউ কোশ্চেন তোমাদের, তাহলে এমসিকিউ কোশ্চেন হওয়ার জন্য আমাদের ডিটেলস পুরো জানার দরকার নেই, তুমি জানো √3/2 ভ্যালু, বসিয়ে দাও। আমি তো বলছি যে সাইন ইনভার্স √3/2 একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। ওখানে ভ্যালু পুট করে আমি একটা কিন্তু ডিটেলসে করালাম তোমাদের। ভ্যালু পুট করার পর আমরা সাইন ইনভার্স সাইন π/3, তারপর সাইন ইনভার্স সাইন উঠে গেল, তারপরে π/3 বসালাম, প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট বসাও এমসিকিউ কোশ্চেন, কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার কমপ্লিট। n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/3 বসিয়ে দাও, আলফা ভ্যালু তো আমরা জানলাম, এটা অ্যান্সার হবে। জেনারেল ভ্যালু তোমাদের জানার জন্য তোমাদের সূত্রটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। 7 নাম্বার, এটা তো ফর্মুলা তোমাদের দেওয়া হয়েছে যে জেনারেল ভ্যালুটা কি আসবে, 2n π প্লাস মাইনাস আলফা। তাহলে 2n π প্লাস মাইনাস আলফা, 2n π প্লাস মাইনাস আলফা মোটামুটি সবই রয়েছে। এবার cos ইনভার্স -1, এই cos ইনভার্স -1 প্রকৃতপক্ষে cos এর পাই, অর্থাৎ 180 ডিগ্রির ভ্যালু কিন্তু -1। তাহলে এখানে আমরা জানি cos ইনভার্স cos থিটা, তাহলে বেরিয়ে আসে, বা cos x যদি মনে করো, এটা আসবে পাই। এবার এটা আমরা আলফা, এখানে আমাদের জেনারেল ভ্যালু বের করতে বলেছে, আলফার ভ্যালু আমরা পেলাম, কিন্তু তুমি এতটুকুতে রেখে দিতে পারো, এখানে ডাইরেক্ট জেনারেল ভ্যালুটা বের করতে পারো, ঠিক আছে। আমি তোমাদের বোঝানোর জন্যই এখানে জাস্ট পাইটাকে বসালাম। এবার ডাইরেক্ট আমরা কি লিখবো, জেনারেল ভ্যালুটা লিখে দিব। কি হবে আমাদের সূত্র, 2n π প্লাস মাইনাস আলফা, আলফাটা হচ্ছে পাই। ওকে, ক্লিয়ার হয়েছে? কিন্তু এই জায়গাটা ক্লিয়ারটা খুবই জরুরি, কিন্তু বুঝতে পেরেছো, 2n π প্লাস মাইনাস পাই, এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, নেক্সট 8 নাম্বার। 8 নাম্বার cot ইনভার্স -√3। cot ইনভার্সের ক্ষেত্রে আমরা জানি যে মাইনাসটা কি হয়ে যাবে, পাই মাইনাস cot ইনভার্স x, যেটা √3 রয়েছে, তাহলে পাই মাইনাস আসলো। এইটা আমরা কত জানি বলো তো, √3 রয়েছে π/6 এ, তাহলে π/6, তাহলে কত দাঁড়াচ্ছে, 5π/6। কিন্তু আলফার ভ্যালুটা কি আসলো, 5π/6, কিন্তু আমাদের বের করতে বলেছে জেনারেল মান, n π প্লাস আলফা, আলফা পেলাম, তাহলে n π প্লাস π/5π/6। দেখো আলফা এটা পেয়েছি, এটা আমাদের n π প্লাস আলফা, তাহলে n π প্লাস 5π/6, আলফার ভ্যালুটা এটা আসলো, তাহলে এটা আমাদের কি দাঁড়ালো, জেনারেল মান, কিন্তু সাধারণ মান। আর যদি মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বলতো, তাহলে এটা অ্যান্সার হতো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে n এর মান তুমি যেটাই বসাও না কেন, তাহলে কিন্তু এই ভ্যালুটাই আসবে, এই কারণের জন্য। ওকে, চলো 9 নাম্বার। 9 নাম্বারটা কি আছে, 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স k হয়, তবে k এর মান বের করতে বলছে। দেখো আমরা 2 tan ইনভার্স x এর তিনটা ফর্মুলা আমরা পড়েছি,
টু ট্যান ইনভার্স এক্স থেকে ট্যানে ট্রান্সফার হতে পারবো, সাইনে ট্রান্সফার হতে পারবো, কসে ট্রান্সফার হতে পারবো। এখানে আমাদের সাইনে দেখো আমি এখানে ফর্মুলাটা লিখে দিয়েছি তোমাদের যে আমরা কোন ফর্মুলা ইউজ করব। টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এটাই কে এর জায়গায় আছে কিনা বলো, এখানে কে আর দেখো কে এর জায়গায়, তাহলে এটাই আমাদের কে এর ভ্যালু, আর কোথাও দরকার নেই কোনো কিছু না, ডাইরেক্ট 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ফিনিশ। অঙ্কটা করতেই হলো না, অ্যান্সার কিন্তু তোমাদের হাতে চলে আসলো। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা আমি জানলাম যে টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কে এর জায়গায় নিশ্চয়ই 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে, ব্যাস ফিনিশ। আর দরকার নেই, কোনো পরিশ্রমই করার দরকার নেই এক্সট্রা ভাবে কে এর ভ্যালুটা ফাইন্ড করার। ফর্মুলাটা দেখা যাচ্ছে, ডাইরেক্ট ফর্মুলা ওখানে দিয়ে দেওয়া আছে, ব্যাস এটাই কে কে জায়গাটা এটা বুঝবে, কমপ্লিট। ওকে, 10 নাম্বার ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 এর মান। এটা দেখো ফর্মুলা আমি বলে দিয়ে দিয়েছি যে ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y, যে ফর্মুলা আমরা শিখলাম, ইকুয়াল টু ট্যান ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x স্কয়ার, আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো ডাইরেক্ট অ্যাপ্লাই করছি ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y, তাহলে ট্যান ইনভার্স কি ছিল x প্লাস y, দ্যাট মিন্স 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। এবার এই ক্যালকুলেশনটা যদি তোমরা যে লসাগুর যেভাবে করো, যে উপরেরটা লসাগু করে নিলাম, নিচেরটা লসাগু করে নিলাম, তারপরে উল্টে দিলাম, তারপরে কাটাকাটি করলাম, এভাবে অনেকগুলো লাইন হবে। আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করছি, ব্রড কোশ্চেন না। ঠিক আছে, যত তাড়াতাড়ি সলভ হবে আমাদের সেই প্রসেসে যেতে হবে। যদি দেখো এই দুটোর কিন্তু লসাগু 6, এই দুটোর লসাগু 6 হচ্ছে, আমি উপরেরটাকে 6 দিয়ে গুণ করে দিলাম, নিচেরটাকে 6 দিয়ে গুণ করে দিলাম, চট জলদি 3 লাইন 2 লাইন 1 লাইনে কমপ্লিট হয়ে যাবে। 6 দিয়ে গুণ করে কত হচ্ছে, এখানে 6 দিয়ে যদি এটাকে গুণ করো 3 দিয়ে গুণ 6 3 থাকছে, তাহলে 3 এটাকে 6 দিয়ে গুণ করে কত হচ্ছে 2 থাকছে, তাহলে একবার 3 প্লাস 2 একবার করতে পারবো 5, যদি বুদ্ধি থাকে ডাইরেক্ট 5 বসিয়ে দাও। বুঝতে পারলে? আর যদি মনে করো যে না করবো তাহলে করতে পারো। ঠিক আছে, দেখো এখানে দেখাচ্ছি আমি, দেখো এইটাকে আমরা 6 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে কত হচ্ছে 3 2 6 3 থাকছে, প্লাস এইটাকে 6 দিয়ে গুণ করে দিয়েছি, কত থাকছে 2 থাকছে, এইটাকে 6 দিয়ে গুণ করে দিয়েছি, কত থাকছে 6, এইটাকে 6 দিয়ে গুণ করছি, দেখো 6 দিয়ে গুণ করে কি যাচ্ছে 6 6 কেটে যাচ্ছে, 3 2 6, তাহলে 1, তাহলে উপরে থাকছে দেখো 5, আর এই জন্য বলছিলাম 6 এখানে গুণ করে দিলে 1 থাকবে, একবার 5 বসিয়ে দিলাম। একটু বুদ্ধি করে চলতে হবে, মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, এখানে দেখিয়ে দিলাম, তারপরে লাইন আসাটা বুঝতে পারছো। আর যদি তোমরা জানো এটা তো লসাগু করে যোগ বিয়োগ তো তোমরা ক্লাস 3 তে করেছো, করলে তোমরা করতে পারো ওই প্রসেসে, আমি তোমাদের শর্ট প্রসেস শিখালাম। ঠিক আছে, তোমরা শর্ট প্রসেসে গেলে যাও না, লং প্রসেসে তোমরা জানা আছে, কারণ এই জায়গাটা ছাড়ো এতটুকু ক্যালকুলেশন তো তোমাদের ফ্রিতে পড়েছিল, সেটা তোমাদের নিজে করা উচিত। তো 5 5 কেটে গেলে কত থাকলো 1, তাহলে tan ইনভার্স 1 এর ভ্যালু কত, তুমি চাইলে যে tan ইনভার্স 1 লিখলাম, তুমি নাও লিখতে পারো, তুমি জানো π/4, তা বসে দাও π/4। অতগুলো লাইন বাই লাইন এখন তোমাদের তো শিখতে হবে লাইন বাই লাইন, কিন্তু মাথায় মাইন্ড ক্যালকুলেশন রাখতে হবে। ঠিক আছে, ফার্স্ট ক্যালকুলেশন। ওকে, নেক্সট দেখো নাম্বার 11 কট। দেখো এটা আরো খুব ভালো অঙ্ক, কোসেক ইনভার্স 2 প্লাস, ঠিক আমি এর পরের লাইনটা করছি কিন্তু, হ্যাঁ কট লিখলাম, কোসেক ইনভার্স x আছে, আমরা কি জানি যে কোসেক ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 1/x। ঠিক আছে, সাইন ইনভার্স 1/x, তাহলে এটা আমরা বলতে পারবো সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2, আর এটা আমরা কি জানি π/2, তাহলে কট কি আছে π/2, আর এর ভ্যালু আমরা কি জানি 0, ব্যাস বি অ্যান্সার। এবার যদি তুমি দেখে বুঝতে পারো যে কোসেক 2 রয়েছে মানে সাইন ইনভার্স 1/2, আর সাইন ইনভার্স 1/2 কোস ইনভার্স 1/2 π/2, তাহলে তুমি π/2 কট π/2 0, তুমি একবারে অ্যান্সার খুঁজে যেতে পারবে। ঠিক আছে, কোশ্চেনটা দেখলাম অ্যান্সার বসিয়ে দিলাম, মাইন্ড ক্যালকুলেশন করে বসিয়ে দিলাম, দেখো কোনো বিশাল কি ক্যালকুলেশন হলো এটাতে না কিন্তু। ঠিক আছে, দেখো নাম্বার 12 cos ইনভার্স হাফ প্লাস 2 সাইন ইনভার্স হাফ রয়েছে, এখানেও একটা বুদ্ধি ইউজ করতে হবে আমাদের।
ঠিক আছে, ব্রেনটাকে এখানে ওইভাবেই খাটাতে হবে। এবার cos ইনভার্স হাফ আর এখানে 2 sin ইনভার্স হাফ রয়েছে। আমরা কি জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 হবে। তাহলে আমি একটা cos ইনভার্স একটা sin ইনভার্স এই সাইডে রেখে দিলাম, তাহলে ডাইরেক্ট আমি লিখলাম π/2। বলো π/2 কি করে আসলো, বুঝলে না? বুঝলে না? cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x করলাম π/2, আর একটা sin ইনভার্স 2 sin ইনভার্স x রয়েছে, মানে x বলতে 1/2। তাহলে একটা আমরা sin ইনভার্স, তুমি চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আরো কাজ করতে পারো, তোমরা তো জানো হাফের ভ্যালু বসিয়ে দাও, তাও হবে। ঠিক আছে, আমি ওটাও করে দিচ্ছি তোমাদের। π/2 প্লাস এটার হাফ আমরা কি জানি, π/6। তাহলে কত দাঁড়াচ্ছে, 6 3 4, তাহলে 4 π/6, তার মানে কাটলাম আর কি 2 দিয়ে, তাহলে কি দাঁড়াচ্ছে 2 π/3। আচ্ছা, এটা তো এভাবে ভাবলে, আরেকবার ভাবো, আমরা তো জানি এটার ভ্যালু কত আছে, হাফ হয় এটা আমাদের কত ডিগ্রিতে, 60 ডিগ্রিতে। তাহলে π/3 বসিয়ে দাও। এরপরের লাইনটা দুভাবে দেখাচ্ছি, π/3 প্লাস 2 ইন্টু, এটা আমরা কি জানি, এটা হাফ হয় π/6 এ হয়, 30 ডিগ্রিতে হয়। তাহলে বসিয়ে দাও 3, দেখো π/3 থাকলো, তার মানে কি দাঁড়াচ্ছে 2 π/3। তুমি যেদিকে যাও সেদিকেই হবে, এদিকে 2 π/3 2 π/3। ঠিক আছে, এখানে কনসেপ্টে ফর্মুলাকে নিয়ে আসলো, আর এখানে ডাইরেক্ট ভ্যালু পুট করে আসলো। এবার এখানে হাফ না থেকে যদি অন্য কিছু থাকতো, তখন আমরা এই ফর্মুলাতে আসতাম। ঠিক আছে, যে জায়গাটা সুবিধা হবে। ওকে, দুইভাবে দেখানো হলো। আচ্ছা, 2 π/3 অপশন সি তে রয়েছে। আশাটা কি ক্লিয়ার হয়েছে? নাম্বার 13 এ দেখো sec ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স x রয়েছে। আমরা এটাকে ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করব যে sin ইনভার্স 1/x, তাহলে আমরা তো জানি sin ইনভার্স 1/x, সরি cos ইনভার্স 1/x রয়েছে, তাহলে আমরা জানি cos ইনভার্স 1/x মানে sec ইনভার্স x, এটাও তাহলে sec ইনভার্স y। ঠিক আছে, এবার আমরা sec ইনভার্স x সমান কি জানি, cosec ইনভার্স y প্লাস sec ইনভার্স y, এটা আমরা কি জানি, π/2 জানি। ব্যাস ফিনিশ, π/2 অ্যান্সার ডি। বুঝতে পারলে? খুব দ্রুত কিন্তু চলে আসলো। ওকে, নেক্সট এমসিকিউ, খুব দ্রুত সলভ করতে হবে। sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x ইকুয়াল টু π/6 হলে x এর ভ্যালু আমাদের ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এইবার আমরা পরের লাইনটা করছি। sin ইনভার্স x আমরা কি জানি, π/2 মাইনাস cos ইনভার্স x। কেন? কারণ sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2, সেখান থেকে আসলো। এবার একটা মাইনাস cos ইনভার্স x ইকুয়াল টু π/6 থাকছে। ওকে, এখানে তাহলে π/2 মাইনাস 2 cos ইনভার্স x ইকুয়াল টু π/6 আসলো। আচ্ছা, এবার সাইড চেঞ্জ করে দাও, তাহলে π/2 মাইনাস π/6 ইকুয়াল টু 2 cos ইনভার্স x। এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে, 3 2 π/6 আসে, 2 π/6 কিন্তু ক্যালকুলেশন করলে 6 হচ্ছে 3 থেকে 1 2 π/6, আর ইকুয়াল টু 2 cos ইনভার্স x। এ কাজ করো, এই 2 কাটতে পারো বা এদিকেও কাটতে পারো, যেদিকে খুশি 2 কেটে দাও, 2 কেটে গেল। তাহলে cos ইনভার্স x ইকুয়াল টু π/6 হচ্ছে, তাই না? এই 2 কেটে π/6 থাকছে, এদিকে না কাটি এটা দিয়ে কাটলাম, তাহলে π/6 থাকছে cos ইনভার্স। তাহলে এক কাজ করবো আমরা, তাহলে cos ইনভার্স x আছে, তাহলে x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে cos π/6। এবার cos π/6 এর ভ্যালু কত, √3/2, that is answer, √3/2, D option, that is D. Let's finish. Okay, next. Number 15, tan 1/3 tan inverse x plus tan inverse, চলো খুব ইজি অঙ্ক আছে, পরের লাইনটা করছি, খুবই tan 1/3 as it is রাখো, কোনো অসুবিধা নেই। এইবার এখানে আমরা tan inverse x রাখছি, প্লাস এইটা দেখো cot inverse x, তাই না?
cot ইনভার্স x, কেন? কারণ tan ইনভার্স x ইকুয়াল টু cot ইনভার্স 1/x, ঠিক একই রকম cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x, বাস এটা আমরা জানি π/2, বসিয়ে দাও π/2 tan 1/3 আর এটা π/2, তাহলে কি দাঁড়াচ্ছে π/6, তাহলে একবারে বসে দাও π/6, কি আছে π/6 এর ভ্যালু কত? π/6 মানে তোমার হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 1/√3, that's 1/√3 in our option is finish complete, এতটুকুই অঙ্ক, ঠিক আছে? চলো নেক্সট। cos ইনভার্স tan minus 5π/4, এটা পরের লাইনটা পড়ছি দেখো, cos ইনভার্স tan minus 5π/4 রয়েছে, এখানে দুটোই আলাদা আলাদা রয়েছে। এই মাইনাসটাকে বাইরে বের করো, এইভাবে না রেখে মাইনাসটা আমরা জানি বাইরে বেরিয়ে যায়, বাইরে বের করো, মাইনাসটা ট্যানের ক্ষেত্রে বাইরে বেরিয়ে যায়, এটার বাইরে না কিন্তু এখনো, জাস্ট এটা এখানে মাইনাস রয়েছে এখানে চলে আসলো, ওকে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, তাহলে এইটা ট্যান মাইনাসটা বাইরে চলে গেল। এখানে 5π/4 রয়েছে, এটাকে এক কাজ করো, পাই মাইনাস প্লাস আসছে প্লাস π/4, তাহলে দেখো 5π/4 হচ্ছে, ঠিক আছে দেখো 5π/4 হচ্ছে, ওকে 5π/4, ক্লিয়ার দ্যাট? এখানে ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন ছিল না, আচ্ছা ওকে থাক, তাহলে এটা 5π/4 হচ্ছে, লক্ষ্য করো এই মাইনাসটা বাইরে পরে বের করছি, বা বাইরে বের করতেও পারো, কোনো অসুবিধা নেই, বাইরে বের করে দাও, তাহলে থার্ড পার্টে হচ্ছে, এটা থার্ড পার্টে থাকছে, থার্ড পার্টে ট্যান পজিটিভ রয়েছে, তাহলে এটাকে মাইনাসটা বাইরে কসের, আচ্ছা পরের লাইনে করছি তোমাদের সুবিধার জন্য, একবারে করতে পারতাম কোনো অসুবিধা নেই, পরের লাইনে করছি তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে ট্যান কি দাঁড়াচ্ছে π/4 থাকছে, ওকে ট্যান π/4, এটার মান তো 1, আচ্ছা মাইনাসটা বাইরে না বের করে ভালো হয়েছে, দেখো -1 তো আমরা পাই, একটা অঙ্ক করেই নিয়েছি, -1 তো পাই, ঠিক আছে, তো পাই অ্যান্সার, বুঝতে পেরেছো? পাই অ্যান্সার, ক্লিয়ার? ওকে এবার 17 নাম্বার 17 পরের লাইনটা করছি কিন্তু, হ্যাঁ কি আছে, সাইন কোস ইনভার্স, সাইন cos ইনভার্স রয়েছে, আবার মাইনাস রয়েছে, চলো দেখা যাক, তাহলে এই মাইনাসটা বাইরে বের করলে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এই মাইনাসটা বাইরে আমরা জানি পাই মাইনাস হয়ে যাবে cos ইনভার্স √3/2 আসবে, তাই না? এইভাবে আসবে। এবার কি করা যায়, এক তো অ্যান্সার √3/2 আছে, মাইনাস √3/2 আছে, এবার এখানে তো এইভাবে উঠে যায় না, এবার দেখো এটা সাইন পাই মাইনাস থিটা, এটা তো থিটা তোমাদের বলেছে এটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে, তাহলে পাই মাইনাস থিটা সাইন থিটায় থাকে, সাইন থিটা মানে এইটা থিটা কিন্তু, ঠিক আছে এইটা, ওকে তাহলে সাইন cos ইনভার্স √3/2, এবার √3/2 তো সাইন ইনভার্স √3/2 আমরা ভ্যালু জানি, তোমার হচ্ছে 30 ডিগ্রি ভ্যালু, তাহলে 30 ডিগ্রি বসিয়ে দাও, π/6 এর ভ্যালু হচ্ছে হাফ, কিন্তু লক্ষ্য করে দেখো হাফ তো কোথাও অপশনে নেই, এটাতেও নেই এটাতেও নেই, এবার তাহলে এই দুটোর মধ্যে একটাতে হাফ আসতে হবে, এবার এখানে হাফ রয়েছে, তাহলে এখানে যদি হাফ থাকে তাহলে হচ্ছে না, কেন? কারণ সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে তোমার 3π/3 60 ডিগ্রি ভ্যালু, সরি সাইন ইনভার্স হাফ মানে 30 ডিগ্রি ভ্যালু, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে π/6 দাঁড়াচ্ছে, তাহলে cos π/6 এর ভ্যালু √3/2, তাহলে আমাদের তো √3/2 নেই, হাফ আসছে, তাহলে 100% এটাই অ্যান্সার হবে, এটাতে হাফ আসবে, ক্যালকুলেশন করে নেওয়া যাক, মাইনাসটা তো বাইরে বেরিয়ে আসে, এটার বাইরে না কিন্তু, এখানে বাইরে বেরিয়ে আসলো, তাহলে সাইন কি দাঁড়ালো √3/2 যেটা 60 ডিগ্রি ভ্যালু, আর মাইনাস এই মাইনাসটা বাইরে বেরিয়ে যায় cos মাইনাসকে গিলে ফেলে, ঠিক আছে ইনভার্স কিন্তু নেই এখানে, তাহলে কি দাঁড়াচ্ছে 60 ডিগ্রি ভ্যালু তো হাফ, হ্যাঁ একদম 100% মিলে যাচ্ছে, তবে একবার ক্রস চেক করে নাও যে অ্যান্সারটা আমাদের মিলছে কিনা, ক্রস চেক করে নাও, তাহলে এখানে cos এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসলো, মাইনাস সাইন √3/2, এখানে সাইন ইনভার্স, হ্যাঁ সাইন ইনভার্স বুঝতে পারছো আশা রাখি, ওকে আচ্ছা তাহলে এই মাইনাসটা জানো এটা হচ্ছে থিটা, পুরোটা থিটা, আচ্ছা তাও পরের লাইনে করো, ঠিক আছে কোনো প্রবলেম নেই,
তাহলে মাইনাস এখানে হচ্ছে 60 ডিগ্রি ভ্যালু মানে π/3। এইবার তো বুঝতে পেরেছো, এবার মাইনাসটা বাইরে প্লাস হয়ে বেরোবে, তাহলে cos π/3 মানে 60 ডিগ্রি, এর ভ্যালু তো হাফ, তোমরা জানো মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার আমাদের ডি। এটার ক্ষেত্রে দেখো আমরা এটা ক্যালকুলেশন করে ডাইরেক্ট অ্যান্সার পেলাম না, ব্যাক ক্যালকুলেশন করতে হচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হচ্ছে, তুমি এটাকে করলেও তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ ওটা, আবার এটাকে করলে তো একবারে তুমি যেটাকে একটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে, ডাইরেক্ট আসলো না কিন্তু অ্যান্সারটা। ওকে, আশা রাখি বুঝতে পেরেছো, ডি অপশন কিন্তু এটা। এবার 18 নাম্বার সাইন ইনভার্স tan 3π/4। এবার সাইন ইনভার্স tan রয়েছে 3π/4, এটা কি করা যাবে দেখো, সাইন ইনভার্স অ্যাজ ইট ইজ রাখো, এটা tan রয়েছে, tan কে আমরা এক কাজ করে নিচ্ছি, 3π/4 রয়েছে, আমরা π - π/4 করলে তো 3π/4 হয়ে যাচ্ছে, তাই না, π - π/4 3π/4, ভেরি গুড। তারপরে সাইন অ্যাজ ইট ইজ থাকছে। এবার এইটা আছে কোন কোয়াড্রেন্টে থাকছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, tan নেগেটিভ, তাহলে মাইনাস tan π/4 দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার এই মাইনাসটা সাইনের বাইরে বেরিয়ে আসে, কোনো অসুবিধা না, বাইরে বের করে দাও, তাহলে সাইন এটার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, ইনভার্স। এইবার সাইন ইনভার্স 1 কত ডিগ্রি ভ্যালু রয়েছে আমরা কি জানি, 90 ডিগ্রি ভ্যালু মানে π/2, তাহলে আসলো π/2 মাইনাস π/2, সি অপশন। ওকে, এবার দেখো এটা আরো মজাদার অঙ্ক, সাইন ইনভার্স কে সাইন ইনভার্সই থাক, এটাকে নো চেঞ্জিং করছি আমি, সাইন ইনভার্স 3/5 দাঁড়াচ্ছে, প্লাস এবার কোসেকটাকে এক কাজ করি, কসে ট্রান্সফার করে নেই, কসে ট্রান্সফার যদি করি আমরা, কোসেকটা কি জানি, অতিভুজ বাই লম্ব, তাহলে আমাদের এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে আমাদের ভূমিটা নেই, ভূমিটা যদি বের করে নিই, যদি তোমরা জানো এটা একবারও পেয়ে যাবে, 5 আর এটা লম্ব, এটা কি হয় √5² মাইনাস 4² দ্যাট ইজ ক্যালকুলেশন করলে 3 আসবে, ঠিক আছে, তাহলে 3। আমরা কি জানি কস ইনভার্সের ক্ষেত্রে অতিভুজ নিচে থাকবে আর 3 চলে আসলো দেখো উপরে, ওকে, ভূমিটা উপরে চলে গেল, তাহলে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x কি জানি π/2, ব্যাস অ্যানসার π/2, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, যদিও মানে তুমি যদি এটাকে এখানে সাইন আছে সাইনে নিয়ে যেতে যাও তাহলে অনেক বড় ক্যালকুলেশন হবে, অনেক বড় ক্যালকুলেশন করে π/2 অ্যানসার আসবে, আমার কি প্রয়োজন আছে, সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু π/2, ব্যাস ফিনিশ। ওকে, অপশন ডি। নাম্বার 20, এটা দেখো কট ইনভার্স, এখানে হচ্ছে সেম টু সেম, এটা তোমার এটা π/2 আসবে, কট ইনভার্স মানে 0 0 0 অ্যানসার আসবে, না করে চলে আসলো 0, ঠিক আছে, অ্যানসার কোশ্চেনে, চলো কি করে তবু আমি করে দিচ্ছি, তাহলে কট ইনভার্স, পরের লাইনটা করছি, হ্যাঁ সরি এটা কট রয়েছে, পরের লাইনটা করছি, কট এটা সাইনই থাক, সাইন ইনভার্স 1/√5 প্লাস এটাকে কসে নিয়ে আসো, তাহলে অতিভুজ তো নিচেই থাকে তোমরা জানো, আমাদের উপরে এটা কি আছে, তাহলে এটা তো আছে, এটা নো চেঞ্জিং, এখানে আমরা চেঞ্জ করছি, সাইন ইনভার্স কি কস ইনভার্স দেখলাম, আর আমাদের এখানে আছে লম্ব বাই অতিভুজ, অতিভুজটা এখানে থাকে, এটা ভূমি বাই অতিভুজ, শুধু ভূমি বের করতে হবে, তো ভূমিটা বের করে নাও, ঠিক আছে, লম্ব 2 অতিভুজ √5, তাহলে ভূমিটা আমাদের বের করতে হবে, ভূমি এটার উপর স্কোয়ার করলে কত হচ্ছে 5, √5 এর উপর স্কোয়ার, আচ্ছা দেখাতে গেলে দেখিয়ে দিচ্ছি, তাহলে -2 এর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করো কত যাচ্ছে, 5 - 4 1 দাঁড়াচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে 1, তাহলে ঠিক এটাই দেখো, সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x কি দাঁড়ায় π/2, তাহলে cot π/2 দ্যাট ইজ 0, आंसर 0 আগেই করে দিয়েছি, ঠিক আছে, এটা দেখো এই জায়গাটাতে একটা ম্যাজিক্যাল রয়েছে, সাইন ইনভার্স আমরা কি জানতাম সূত্র, সাইন ইনভার্স সাইন x হতো, আমরা শিখে এসেছি সূত্র, এইবার কোশ্চেনটা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এখানে ছিল কোশ্চেনটা কি ছিল, 7 নাম্বার যে ফর্মুলাটা ছিল, কিছু উল্লেখ করে নেওয়া দেওয়া থাকলে সেটা মুখ্যমান হতে হবে, ঠিক আছে, এইবার এটাতে কিন্তু তোমাদের 3π/4 যে রেঞ্জ 3π/5 যে রয়েছে তার রেঞ্জ কিন্তু যেটা ছিল যে -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকছে না, কারণ π/2 থেকে বড় হচ্ছে, কিন্তু বড় হবে π/2 থেকে, এই কারণের জন্য এটাকে আমাদের অ্যাকুইট অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে, ঠিক আছে, সূক্ষ্ম করে নিয়ে আসতে হবে।
আর এটা যদি ডাইরেক্ট তুমি এই ভুলটা করে ফেলো যে এই অ্যান্সারটা 3π/5 বসিয়ে দিলে 3π/5, তাহলে মিস্টেক করে ফেললে। ঠিক আছে, এটা পরের লাইনটা করছি, এই কারণের জন্যই আমি তোর কানে আলোচনাটা করে নিলাম, ফর্মুলাটাও দেখিয়ে দিলাম। তাহলে সাইন, এইটাকে আমরা কি করা যাবে, পাই মাইনাস করলে ভালো হবে। পাই মাইনাস π/5, ঠিক আছে, একদম একদম ঠিক আছে, পাই মাইনাস 2π/5 হচ্ছে, হ্যাঁ একদম ঠিক আছে, 5 2, হ্যাঁ ঠিক, একদম ক্যালকুলেশন কারেক্ট। এইবার তুমি এক কাজ করে উঠিয়ে দিতে পারো, এবার মাইনাস বসে। ঠিক আছে, তো যাই হোক, সাইন ইনভার্স সাইন, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে, স্যার সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইন পজিটিভ, তাহলে 2π/5। এবার লক্ষ্য করো এইটা কিন্তু যে রেঞ্জ রয়েছে তার মধ্যেই আছে, এইবার সাইন সাইন চলে গিয়ে 2π/5 অ্যান্সার। এইখানে খুবই সাবধান এই অঙ্কটার ক্ষেত্রে, এই টাইপের ক্ষেত্রে, ঠিক আছে, খুবই সাবধান, তাছাড়া কিন্তু মিস্টেক হয়ে যাবে। তোমরা কিন্তু সকলে 3π/5 অ্যান্সার দিয়ে দিতে, সাইন ইনভার্স সাইন এক্স মানে এক্স অ্যান্সার, অর্থাৎ 3π/5, কিন্তু প্রকৃতপক্ষে 2π/5 অ্যান্সার। ঠিক আছে, কেন বুঝতে পারলে, কারণ ওই রেঞ্জের মধ্যে থাকছে না। ওকে, ক্যালকুলেশন করে দেখো, এখানে π/2 এর থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, এই কারণের জন্য। ওকে, চলো আজকে এখানে ফিনিশ করছি, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এর পরের সেকেন্ড পার্ট তোমরা খুব তাড়াতাড়ি পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো আর ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে।